আমি তাদের শিষ্য হব গো, তারা হোক মোর উস্তাদ। যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়িতে সদা হয়ে থাকে উন্মাদ, সদা হয়ে থাকে উন্মাদ। হৃদয়ে যখন জেগে উঠে তাদের জেহাদের মিঠা উল্লাস, বাসরের সুখ পরিহার করে করে স্বর্গের সুখ তল্লাশ। অব্যক্ত ব্যথার ঝড় বয়ে গেলেও মুখে আনি না কো ফরিয়াদ। যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়িতে সদা হয়ে থাকে উন্মাদ। ফাঁসির তত্ত্বে দাঁড়িয়ে যাহারা গায়ে ভক্তি ত্যাগের গান, হাত ছানি দিয়ে তাদের ডাকে জান্নাত, এসো তোমাদের করি সম্মান, এসো তোমাদের করি সম্মান। শাহী হাভেলিতে মেহমানি করো, আজ ভুলে যাও অবসাদ। যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়া পড়িতে সদা হয়ে থাকে উন্মাদ, সদা হয়ে থাকে উন্মাদ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের মহাব্বাতে এবং তার নারীর টানে পতঙ্গের মতো ছুটে আসা সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা এই মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে আদবের সাথে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার স্নেহের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি আমি, আপনিও করুন। আমি তো এসেছি আপনার সামনে বকতে, আপনি এসেছেন শুনতে। আপনার কাজ এবং আপনার কাজের পরিণাম আমার চাইতে অনেক বেশি বেশি ভালো। কেন? আপনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন এ কথাটা বলে বেরিয়েছেন যে জালসা শুনতে যাব। আপনি উড়ে আসেননি, দু পায়ে হেঁটে হেঁটে এসেছেন। অনেক কেউ হয়তো বাইকে এসেছেন। যখন আপনি এই পবিত্র বাসনা নিয়ে বাড়ি ছেড়েছেন, পদব্রজে পায়ে হেঁটে এই পর্যন্ত পৌঁছেছেন, তখন আপনার পায়ে ধুলো লেগেছে, বালি লেগেছে, হয়তো কাঁটা খোঁচ লেগেছে, আপনি অসুবিধার মুখে পড়েছেন রাস্তায়। এইরকম মানুষগুলো সম্পর্কে সহিহ হাদিসের ভেতরে এসেছে, মান গাররাত কদমাহু ফি সাবিলিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। কোন মানুষ যদি আল্লাহর দ্বীনের পথে বাড়ি থেকে বের হয় এবং সে পথে হাঁটতে গিয়ে তার পায়ে যদি ধুলোবালি লাগে, কাটা খোঁজ যদি লাগে, তাহলে সেই ধুলোবালিকে সে যেন অনীহা না করে, খারাপ চোখে না দেখে। কেন যে এই ধুলোবালিগুলোই তার জান্নাতে প্রবেশ করার জন্য একটা সুন্দর ওসিলা হয়ে যাবে এবং এই ধুলোবালি তাকে জান্নাতের পথ দেখাবে ইনশাআল্লাহ।
তাহলে আপনি প্রথমত এক সুযোগে আপনি আমার চাইতে বড় ভাগ্যবান, আপনি পায়ে ধুলো লাগিয়ে এত দূর পর্যন্ত এসেছেন। 2 নম্বরে যেটা কথা, আমার আগে কেউ হয়তো কালেকশন করলেন, তার আগে হয়তো নিশ্চয়ই কোনো আলেমে দ্বীন আপনাদের সামনে বক্তৃতা রেখেছেন, আপনি ওখানে কিছু কথা শুনেছেন। আবার আমার মতো জ্ঞানের কাঙ্গাল একজন মানুষের কাছ থেকেও কিছু শুনবেন। তো 100টা কথার ভেতর থেকে যদি আপনাকে অন্তত 20, 25টা, 30টা, 40টা কথা আজকের মজলিসে পছন্দ লেগে যায়, আপনি সেটাকে যদি চয়েস করে নেন এবং আপনার মনে, প্রাণে, হৃদয়ে স্থান দিয়ে দেন, সেই সাথে সাথে আপনার বাস্তব জীবনে তাকে বাস্তবায়িত করার যদি নেক চেষ্টা গ্রহণ করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা জুমারের ভেতরে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যে সমস্ত লোকেরা কোনো জায়গায় এসে বসে কিছু দিন ও ঈমান সম্পর্কীয় আলোচনা শুনে এবং সেখান থেকে তার নিজের রুচি মতো, তার চয়েস অনুযায়ী কিছু কথাকে ভালো বলে সিদ্ধান্ত নেই এবং সে কথাগুলোকে সে নিজের অন্তরে জায়গা দিয়ে দেয়, তাহলে সেই মানুষটাকে আল্লাহ তাআলা বলছেন নিজের ভাষায়, এই লোকগুলোই হচ্ছে হিদায়েত প্রাপ্ত লোক। এদেরকে আমি হিদায়েত দেব বলে মনস্থির করেছিলাম বলেই এর অন্তরে এই ভালো কথাগুলো ঠাঁই পেয়েছে। তাহলে আল্লাহর ঘোষণায় যে সমস্ত ভাই আমার নেক নিয়ত নিয়ে বসে বসে বয়ানগুলোকে শুনছেন, তারা আল্লাহর ফয়সালাতে আপনি হচ্ছেন হিদায়েত প্রাপ্ত লোক। তারপরে আরেকটি শুভ সংবাদ ওখানেই দেয়া হয়েছে, উলাইকা হুম উলুল আলবাব। এরাই হচ্ছে অত্যন্ত চালাক মানুষ, এরা অতি চতুর মানুষ। আপনাকে চালাক কেন বলা হলো? যে মানুষটা নিজের জানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না, চোখের সামনে আগুন দেখার পরেও সে যদি পাগলের মতো হা করে তাকিয়ে থাকে, তাহলে বাস্তবিক সে পাগল। আর আপনি যেগুলো আপনার হিতে মঙ্গলকর সেগুলো কথাকে আপনি গ্রহণ করলেন, আর যেগুলো আপনার হিতে অমঙ্গলকর সে সমস্ত কথাগুলোকে ছাঁটাই করে দিয়ে আপনি তাকে অগ্রাহ্য করে বসলেন, তাহলে তো আপনি নিজের জান্নাতটাকে হাতের মুঠোয় করে নিলেন। তার মানে দেহখানাকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে নিতে পারলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এরা অত্যন্ত চালাক, এরা নিজেদেরকে আগুনে পোড়াবে না, এই জন্য তারা এই পথ অবলম্বন করেছে। তাই আল্লাহ তাআলা আপনাকে বললেন চালাক। তাহলে আপনি এখানে বসে বসে শুনছেন, এটা আপনার 2য় নম্বর অজুহাত আপনার সামনে, যেটা আপনার জন্য অত্যন্ত ফলদায়ক এবং আপনার জন্য উপকারী। শেষে 3 নম্বরে আপনাকে বলছি, আপনি আমার চাইতে বেশি বড় ভাগ্যবান। কেন? কোরআন মাজিদ খুলবেন, যদি রিডিংটা পড়তে পারেন তবুও চলবে। প্রথম পাতাটা খুলবেন, ডান দিকে পাবেন সূরা ফাতিহা, আর বাম দিকে পাবেন সূরা বাকারার 1ম নম্বর পাতা। সেই 1ম নম্বর পাতাতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন কারা তার পরিচয় দিতে গিয়ে 3 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে সমস্ত লোকেরা এটা করে, এটা করে, এটা করে, তারপরে 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, আমি যে মাল, ধন, টাকা পয়সা, ধন সম্পত্তি তাকে দিয়েছি, সেই ধন সম্পদ থেকে, মাল থেকে, টাকা পয়সা থেকে নিজের ইচ্ছা মতো পকেটে হাত ভরে আল্লাহর নামে খরচ করে দেয়, আল্লাহর নামে উৎসর্গ করে দেয়, এই মানুষটাকে রব্বুল আলামিন বলছেন মুত্তাকিন। তাহলে এবার আপনি বলুন, আপনি এসেছেন পায়ে ধুলোবালি লাগিয়ে 1 লাভ,
2 নম্বর, আপনি বসে বসে শ্রবণ করছেন ওলামাদের বয়ানকে, 2 নম্বর লাভ। 3 নম্বর, আপনি আপনার সাধ্যমতো পকেট থেকে কিছু টাকা মাদ্রাসার উন্নতি কল্পে দান করেছেন, তাহলে 3 নম্বর লাভ। আপনি এক সুযোগে তিনটা সুবিধা এবং তিনটা সুযোগ, 3টা ফজিলত আপনি অর্জন করার সুযোগ পেয়ে গেছেন। অতএব আমি 1 বছরের মাথায় আপনার সামনে এসেছি দূরের মানুষ বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এই অজুহাতে, আর আপনি ওইগুলো অজুহাতকে নিজের মগজে ভাসিয়ে আপনি আল্লাহ রব্বুল আলামিনের সামনে একবার নামাক হালালি করুন, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, তার শুকরিয়া আদায় করুন, মোহাব্বতের সাথে নিজের সিটে বসে, নিজের জায়গাতে বসে নিজের ঠোঁট দুটাকে আস্তে করে নাড়িয়ে একবার বলে নিন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রসুল রহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের মধ্যে থেকে 2 জায়গার 2টি আয়াত পড়েছি। বিষয়বস্তু হিসাবে প্রথম আয়াতটিকে চয়ন করেছি, প্রয়োজন যদি লাগে তাহলে দ্বিতীয় আয়াতটিকে সাপোর্টে ব্যবহার করব, আর না হয় সময় হয়ে গেলে সেখানকে বাদ দিয়ে ক্ষান্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষাতে বলছেন, হে মুসলমানেরা, তোমরা কি এইরকম মুসলমান হতে চাও? তোমরা কি এইরকম মুসলমান হতে চাও? কেমন মুসলমান? আল্লাহর বিধিবিধানের একটা অংশকে মানবে আর আরেকটা অংশকে তোমরা মানবে না। 100টা আল্লাহ তাআলার বিধিবিধান, আদেশ এবং নিষেধ, তার ভেতর থেকে 40টাকে মানবে, 50টাকে মানবে, 60টাকে মানবে, আর বাকি 40টাকে মানবে না বা 30টাকে মানবে না। তাহলে কিছু আল্লাহর বিধানকে মেনে এবং কিছু বিধানকে আল্লাহর ছেড়ে তোমরা নিজেদেরকে ইমানদার বলতে চাইছো? এইভাবে তোমরা মুমিন হয়ে দুনিয়াতে বাঁচতে ইচ্ছা করেছো? তাহলে শোনো, যারা এই রকমের মন মানসিকতা রাখে তারা ভালো করে যেন কথাটা শুনে। কিছু আল্লাহর বিধানকে মেনে আর কিছু বিধানকে ছেড়ে আমি ইসলামী নাম নিয়ে 60খানা বছরকে গত করে কবরে চলে গেলাম। আপনার মতো মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই রকমের মানুষ এদেরকে বলা হয় দেশের ভাষাতে দোদিল বান্দা। দোদিল বান্দা না পাকা এরা বেদিন, না এরা পাকা মুসলমান। দোদিল বান্দা কালমা চোর, না পাই মিট্টি না পাই গোড়। আমি পাকা ইমানদারও নই এবং আমি পাকা বেঈমানও নই। তাহলে আমার জীবন ধারণটা কেমন? তো আধা মানা আর আধা বা তার চাইতে কিছু কম অংশকে অস্বীকার করা। এইভাবে ধরা আর ছাড়ার অঙ্কটা যদি আপনার মন মতো হয় আর আপনি এইভাবেই চলতে পারেন আর চলেন আর চলে নিজেকে মুসলমান বলে দাবি করেন, তাহলে রব্বুল আলামিন স্পষ্ট করে আপনাকে বলছেন এর বদলাটা কি হবে তোমরা জেনেছ? তো কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যতদিন তোমরা দুনিয়াতে বেঁচে থাকবে লাঞ্ছিত হয়ে বাঁচবে, পদদলিত হয়ে বাঁচবে, মজলুম হয়ে বাঁচবে, ঘৃণিত হয়ে বাঁচবে, ধিক্কৃত হয়ে বাঁচবে। গলা উঁচু করে, মুখ উঁচু করে, বুক উঁচু করে তোমরা বাঁচতে পারবে না। দুনিয়াতে যতদিন বাঁচবে ভিজা ছাগলের মতো জড়সড় হয়ে থাকবে, বুক উঁচিয়ে, গলা ঝেড়ে কথা বলতে পারবে না, চলতে পারবে না।
এইটা হলো লাঞ্ছিত জীবন। তাহলে দুনিয়ার 60 বছরের জিন্দেগি কেটে গেল কিভাবে? লাঞ্ছনা আর গঞ্জনা সহ্য করতে করতে। তারপর যেদিন আপনি কবরে গিয়ে হাসরের মাঠে জমা হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আরজি জানিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়াতে বড্ড জুলুমের শিকার হয়েছিলাম, আমরা মাথা উঁচু করে বাস করতে পারিনি, চেহারাতে দুটো দাড়ি ছিল তার জন্য যেখানে সেখানে আমাদেরকে তিরস্কার করেছে। এমনই এক জায়গায় বাস করে এসেছি যেই জায়গায় খোলা ময়দানে যদি নামাজ পড়েছি তাহলে আমাদেরকে পুলিশ এসে পিটিয়েছে। তাহলে এই রকম জুলুম এবং নির্যাতনের মধ্যে থেকে লাঞ্ছিত জীবন গত করে আজ তোমার সামনে এসেছি। আজকে তো তুমি আমাদের সম্মান করো, ইজ্জত করো, আমাদের তো একটু মর্যাদা দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওই মানুষটাকে, তোমাদেরকে আমি দুনিয়াতে লাঞ্ছনার জীবন দিয়েছিলাম, তোমাদের চরিত্রের কারণে তোমাদেরকে সম্মানের জীবন আমি দান করি নাই, তোমার প্রকৃতির কারণেই তোমার জীবনটা ছিল তোমার কাছে অত্যন্ত লাঞ্ছনার এবং গঞ্জনার। এবার হাসরের ময়দানে এসেছো আধা ইমানদার হয়ে এবং আধা বেঈমান হয়ে, তাই তোমার দুনিয়ার শাস্তি ভোগ করার পর আজকে তুমি এসেছো, তোমার জন্য আমার কাছে মঙ্গল নেই, তোমার জন্য আমার কাছে ভালো কিছু নেই, বরং আমার কাছে কি আছে? ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তোমাকে ঠেলে দেওয়া হবে, তোমাকে ঠেলে ঘাড় ধাক্কা দিয়ে পৌঁছিয়ে দেওয়া হবে চিরতরের জাহান্নামের দিকে। যাও, জাহান্নামে চলে যাও, এখানেই তোমার সুখের স্থান তুমি মনে করে নাও, এর চাইতে ভালো জায়গা তোমার জন্য না। তাহলে এইরকম হয়ে আধা ইমানদার হয়ে বাঁচলাম, বেঁচে মরলাম, তো না দুনিয়াতেই সুখ পেলাম আর না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতেই সুখ দিলেন, ওখানে জাহান্নামে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। কেন হলো এমনটা? এমনটা হওয়ার মানে হচ্ছে এই যে আল্লাহ তাআলা এই কথাটা চান না যে একটা মুসলমান একই টাইমে নামাজ পড়বে, আবার একই টাইমে ওই মানুষটা আমার আদেশ যেটা নিষেধ, যেগুলো বিধান, তাকেও আবার নিষেধকে মানবে না, আবার তাকে মেনে চলবে, নামাজও পড়বে, সুদও খাবে, আবার রমজানের রোজাও রাখবে, আর তারপরে আবার হারাম ব্যবসায় জড়িয়ে থাকবে, আবার হজ জাকাতের বেলাতেও সেগুলোতেও তারা এগিয়ে থাকবে, আর তারপরে আবার পরের অধিকারকে লুটে নিতে, পড়োশির জমিকে দাবিয়ে নিতে এবং নিজের মেয়েদের মান ইজ্জতকে, নিজের মেয়েদের মিরাজকে কেটে নিতে, তার বেলাও তাদের হাত পা কাঁপবে না। তাহলে একই সময়ে একটা মানুষ আল্লাহর আদেশকেও মেনে চলছে, আবার আল্লাহর নিষেধকেও সে মেনে 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 জীবনটাকে গত করছে। এইরকম 2 নম্বর মুসলমান আল্লাহ তাআলা কামনা করেন না। আপনার জন্য দুটো পথ খোলা আছে, দুটো ছাড়া যদি পৃথিবীর কোনো আলেম বলতে পারেন যে আমাদের সামনে 3 নম্বর কোনো পথ আছে, তাহলে উনাকে আমি উস্তাদ বলে মেনে নেব। আমার ভাই, আমাদের সকলের সামনে কোরআন বলছে দুটো পথ, দুটো ছাড়া 3টা পথ নাই। কি দুটো পথ? ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আমার ধারা, আমার আইন, আমার সংবিধান হলো এই কোরআন মাজিদ। এর ভেতরে যতটি হালাল তোমার জন্য তা হালাল, আর যতটি হারাম তোমার জন্য তা হারাম, বর্জনীয়। এবার এই হালালকে হারামকে জেনে নেওয়ার পর যারা মেনে নিতে পারবে ঠিকঠাক করে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যার মন চাইবে সে মুমিন হয়ে বাঁচবে, আর যার মন চাইবে না সে দোগলা হয়ে বাঁচবে না। তাকে আরেকটা পথ হলো এই যে তাকে কাফের হয়ে বাঁচতে হবে। হয় কাফের হয়ে যাও, আর না হয় মুমিন মুসলমান হয়ে যাও। হয় ইমানদার হয়ে বাঁচো ঠিকঠাক, আর না হয় কাফের হয়ে বাঁচো। এখানে কাফেরের কাছে যেমন কোন ইমানের বুবাস থাকে না, ও কাফের তো কাফের, ঠিক তেমনি ইমানদারের কাছে কি থাকবে না?
অন্যায়ের বু বাস থাকবে না, গন্ধ থাকবে না। একবার সে ইমানদার তো ইমানদার, নেককার তো নেককার। আর গোজামেল করে দিয়ে আপনি আধা একে ধরে আর আধা একে ধরে আপনি নিজেকে বলতে চাইবেন আমি ইমানদার, এটা হবে না। কেন? রব্বুল আলামিন কোরআনে ফর্মুলাই বলে দিলেন, হয় কাফের হয়ে বাঁচো আর না হয় ইমানদার হয়ে বাঁচো। এছাড়া মাঝখানে আর কোনো পথ নেই যে সেটাকে আপনি অবলম্বন করতে পারবেন। ভাই আমার, ইজ্জত যদি আমরা আমাদের কর্মদোষে হারিয়ে থাকি, তাহলে আমার কর্ম যদি ঠিক হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তো আমাকে ইজ্জত ফিরিয়ে দেবেন। বাদশাহ সালমান কানে আওয়াজ পেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমনি কানে আজানের ধ্বনি গিয়ে, আপনি এখানে বসুন, আমি আমার প্রেয়ার সম্পন্ন করে আমার কাছে আসছি, আপনার কাছে আসছি। আধা ঘন্টা পরে উনি ফিরে এলেন। আধা ঘন্টা ধরে পৃথিবীর অতি শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে হা করে ওখানে বসে থাকতে হলো। এটা বলার হিম্মত হলো না যে তুমি কত বড় লাট সাহেব, যে আলোচনাকে বাদ দিয়ে আর আমাকে এই জায়গাতে বসিয়ে রেখে দিয়ে তুমি চলে যাবে তোমার প্রভুর ডাকে। আমি কি জানো তেন প্রেসিডেন্ট? এটা কথা বলার ওর হিম্মত হলো না। তিনি কি বলতে চাইলেন সারা দুনিয়ার মানুষকে? আমার দুনিয়ার কথা বলা 2 নম্বরে, আর আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করা হচ্ছে 1 নম্বরে। সারা দুনিয়া ব্যাপী মেসেজ গেল কি বলে, যে এদের রব যদি ডেকে দেয়, তাহলে পৃথিবীর যে কোনো শক্তিধর প্রেসিডেন্ট হোক আর প্রধানমন্ত্রী হোক, তারা তার কাছে কোনো গুরুত্ব রাখে না, ফেলে দিয়ে চলে যাবে। তারা এতটাই আনুগত্যশীল ধর্মের প্রতি। এই জন্যই মনে হয় মুসলমানেরা এতদিন ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রাজত্ব চালিয়ে যেতে পেরেছে, আর অল্প সময়ের ভেতরে পৃথিবীর 1/3 বিজয় করতে পেরেছে। এই আদর্শ না থাকতে গেলে আর এই আল্লাহ ভক্তি না থাকতে গেলে মানুষের মন জয় করা যায় না। এই মূল মন্ত্রটা রেখেছে কারা নিজের কাছে? তো মুসলমানেরা নিজের কাছে। তিনি নিজের ইজ্জতকে প্রতিষ্ঠা করে নিলেন। আমি পারলাম না। দুঃখের সাথে লিখেছিলাম 1996 সালে, যখন আমার চুল দাড়ি পাকেনি, আমি তখন ডেইলি প্যাসেঞ্জারি করতাম। আমার বাড়ি থেকে আমার স্কুল পর্যন্ত 16 কিলোমিটার রাস্তা। ফুরসত সময় পেতাম তখন আমি লিখতাম ট্রেনে বাসে বসে বসে। ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমশির, যারা ছিল চির মোদের গোলাম, আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে। আসাম, বোম্বাই, মিরাট, গুজরাট আর সে হাজারিবাগে। তবে কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। কোরআন ছেড়ে দিয়েছি, আসমানের সঙ্গে আমাদের আর লিংক নেই। টাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভাসাতে পাচ্ছি না, কথা হচ্ছে না। আর যখনই আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, তখন শকুন যেমন ছিঁড়ে খায় মরা পশুকে, তখন তেমনি মুসলমানকে ছিঁড়ে খাচ্ছে কারা? যারা বেজাত তারা। আমি কেন নিজে ভালো হলাম না?
কোরআন মাজিদের আধা ইমান আপনি, আধা আইনকে আপনি মানবেন আর আধা আইনকে আপনি মানবেন না, আপনি কি কোন ধরনের মুসলমান? ভাইজান, আমার কথাই কেউ দুঃখ নিবেন না এবং রাগ করবেন না। আমি যা বলছি আপনাকে বাস্তব বলছি এবং কোরআন হাদিসের নিরিখে বলছি। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের কথা বলছেন, একদম সহিহ হাদিস আপনাকে শোনাচ্ছি। আন্নাসু ইয়াসআলুনান নাবিয়্যা আনিল খায়রি ওয়া আনা আসআলুহু আনিশ শাররি কাইলা ইউদরিকুনি। নবীজি যতদিন বেঁচে ছিলেন, যত সাহাবীরা আল্লাহ পাকের নবীর সাথে উঠা বসা করতেন, সুযোগ পেতে গেলেই কোন সাহাবী যদি নবীজির কাছে জিজ্ঞাসা করতেন তো তারা ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞেস করতেন। ভালো জিনিস মানে কি? হে আল্লাহ পাকের রাসূল, এই আমলটা যদি করি তো কত নেকি পাওয়া যাবে, এই দোয়াটা যদি করি তো আল্লাহ তাআলা কতটা সওয়াব দেবেন, এই কাজটা যদি করি তো তাতে কতখানি মূল্য পাওয়া যাবে। এই বলে সাহাবীরা সবাই রাসূলুল্লাহকে শুধু ভালো 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 কোনটাতে আছে সেগুলোই প্রশ্ন করতেন। কিন্তু তিনি নিজের কথা বলছেন, আমি এমন একজন বিরল প্রজাতির সাহাবী যে আমি জীবনে কোনোদিন ভালো সম্পর্কে নবীজিকে প্রশ্ন করতে যাইনি, বরং আমি জিজ্ঞেস করেছিলাম সব সময় মন্দ সম্পর্কে। এই আল্লাহর রাসূল, এটা যদি না করা যায় তো কি ক্ষতি হবে? আল্লাহর রাসূল, মানুষ যদি এই রকম হয়ে যায় তো মানুষের উপরে কোন ধরনের আযাব নাজিল হবে? এই রকম সাংঘাতিক সাংঘাতিক জিনিস সম্বন্ধে আমি জিজ্ঞেস করতাম। আমি ফজিলত সম্পর্কে, সওয়াব সম্পর্কে নবীজিকে কোনোদিন জিজ্ঞেস করতাম না। বিপদ সম্পর্কে কেন জিজ্ঞেস করতে? তো তিনি বলছেন লা ইউদরিকুনি, আমি এই জন্য বিপদ সম্পর্কে বেশি আলোচনা করতাম যাতে সেই বিপদটা থেকে আমি সাবধানে থাকতে পারি আর বিপদটা আমাকে ধরে না নেয়, আমাকে গ্রাস না করে যায় আর আমার ঈমানটাকে বরবাদ না করে দেয়। তার জন্য নিজেকে সতর্ক করে রাখবো বলে আমি বিপদ সম্পর্কেই বেশি বেশি করে জিজ্ঞাসা করতাম। তখন আমি আমার অভ্যাস অনুযায়ী একদিন রাসূলুল্লাহকে মসজিদে নববীতে বলছি, আল্লাহ রাসূল, কুন্না ফি শাররিন ফাজাআনাল খায়র, আমরা অত্যন্ত মন্দের ভেতরে ডুবেছিলাম, আমরা পাপাচারে নিমজ্জিত ছিলাম। জাহেলিয়াতের যুগে আমরা যে কোনো ধরনের পাপ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, সারা সারা দিন, সারা সারা মাস, সারা সারা বছর ধরে আমরা মন্দের ভেতরে, অন্যায়ের ভেতরে ডুবে থেকেছিলাম, নিমজ্জিত ছিলাম। হঠাৎ করে আমাদের সামনে খায়র এলো। খায়র মানে কি? তো দ্বীন ইসলাম এলো। আমরা শান্তি পেলাম, আরাম পেলাম, সুখ পেলাম, সমৃদ্ধ হলাম, আমাদের মাথা উঁচু হলো, ইজ্জত বেড়ে গেল। এবার জিজ্ঞাসা করছি, রাসূল, এই খায়র যে আমাদের কাছে এসেছে, তো এই খায়রের পরে কি আর কোনো শার বা মন্দ আবার আসবে? আমাদের কি আবার এইরকম মন্দ, যে মন্দটা কাটিয়ে চলে এসেছি আমরা, সেরকম মন্দ কি আবার আমাদের জীবনে আসবে? রাসূল বলছেন, হ্যাঁ আসবে, আসবে। এরপরেও তোমাদের সামনে মন্দ আসবে, মন্দ দিনগুলো কেটে যাবে। কেমন মন্দ দিন আসবে? মারামারি হবে, হানাহানি হবে, মুসলমান ভাগ হয়ে যাবে, মুসলমান টুকরো হয়ে যাবে, তারপরে দেশের ভেতরে অশান্তি বিরাজ করবে, তারপরে আবার সুখ আসবে, শান্তি আসবে। তখন আবার জিজ্ঞেস করে বলছেন, ওই সুখের পরে আর কি আমাদের দ্বীন ইসলামিকের জন্য মন্দ দিন আসবে? আমাদের কি মন্দ দিন আর দেখতে হবে না ওটাই শেষ? তখন রাসূলুল্লাহ বললেন, এরপরে মন্দ দিন তোমাদের সামনে আসবে না, কিন্তু মনে রেখো রে আমার সাহাবীরা, ফিহিম আদ-দুখন, এরপরে যখন তোমাদের সামনে ইসলামটা টিকবে,
সেই সময় ইসলামের ভেতরে কি থাকবে? ধোঁয়া থাকবে, আবছা ইসলাম থাকবে, পরিষ্কার ইসলাম থাকবে না। ইসলাম থাকবে তো ঘোলাটে ইসলাম থাকবে, স্বচ্ছ ইসলাম তোমরা দেখতে পাবে না। তার মানেটা কি রাসূল বুঝতে পারলাম না। ইসলামটা ঘোলাটে হবে কেমন? ইসলামটা ধোঁয়াটে হবে কেমন? স্বচ্ছ আমাদের সামনে থাকবে না, এটার মানেটা কি? তখন নবীজি বলছেন যে সেই যুগের মানুষেরা ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি, ওই যুগের মানুষেরা আমার যেটা সুন্নাত নয় সেটাকে সুন্নাত বলে, দিন বলে চালিয়ে দিবে, আর মন লাগিয়ে প্রাণ লাগিয়ে তার পেছনে টাকা পয়সা খরচ করবে এবং দিন লাগাবে, মেহনত লাগাবে, অথচ এটা আমার সুন্নাত নয়। আর কি? ইয়াহদুনা বিগাইরি হাদি, যেটা আমার তরিকা নয়, সেটা এমন একগুলো কাজ আছে এরা সেগুলোকে গ্রহণ করে নেবে, আর নেয়ার পরে বলবে এটাই রাসূলুল্লাহর তরিকা, এটাই রাসূলুল্লাহ বলে গেছেন, তাই আমরা এটা করে যাচ্ছি, অথচ সেটা আমি করিনি, আমি তোমাদেরকে বলিনি। এইরকম ঈমান নিয়ে সেই যুগের মুসলমানেরা বেঁচে থাকবে। এটাই হলো আবছা ইসলাম। ঘোলাটে ইসলাম কার নাম? যেটা রাসূল করেননি সেটাও করবে কারাতে নামাজি মুসলমানেরা। রাসূলের তরিকাতে যেটা নাই সেটাকে এরা করবে, আর করার পরে বলবে এটাই রাসূলুল্লাহর নিয়ম ছিল, এটা রাসূলুল্লাহর তরিকা ছিল। এইভাবে দিন মানবে, দিন কাটাবে, আর চলবে, আর বলবে যে আমরা ঠিক আছি দিনের উপরে এবং আমরা মুসলমান। এটা হলো ঘোলাটে ইসলাম, এটা হলো ধোঁয়াটে ইসলাম। সেই দিন রাসূলুল্লাহ বলেছেন কতদিন আগে? 1450 বছর আগে। এবার আপনাকে যদি আমি সম্মানের সাথে বলি এবং কোনো কড়া ভাষা না দিয়ে যদি মিঠা ভাষাতেই বলি, আপনি কি এইরকম রাসূলুল্লাহর কথাটার কিছু লক্ষণ বর্তমান জামানাতে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ তাই হচ্ছে? যেটা ইসলাম আমাদের কাছে আছে এটা আবছা, যেটা ইসলাম স্বচ্ছ এবং পরিষ্কার, সে পরিষ্কার ইসলাম আমাদের সামনে নেই, আর আমরা ওই ঘোলাটে ইসলামকে মেনেই যাচ্ছি আর গার জোরে বলে চলেছি যে এটাই আমাদের দিন আর এটাই আমাদের ধর্ম। কথাটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি না পাই না? একটু বিবেচনা করবেন আমার দাদারা। আমি বলি, একটা উদাহরণ দিতে গিয়ে আপনাকে বলি, রাসূলুল্লাহ জন্মেছেন কত তারিখে এ ব্যাপারে 5টা মত পাওয়া যায়। এক, তিনি রবিউল আউয়াল মাসের 5 তারিখে জন্মগ্রহণ করেছেন। 2, 8 তারিখে। 3, 9 তারিখে। 4, 12 তারিখে। 5, 18 তারিখে। তো নবীজির জন্মতিথিটা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ঐতিহাসিকদের মতে 5 রকম। হয় 18 রবিউল আউয়াল, না হয় 12 রবিউল আউয়াল, না হয় 11 রবিউল আউয়াল, না হয় 8 রবিউল আউয়াল, না হয় 5 রবিউল আউয়াল। এমন ঘোলাটে কেন করলেন আল্লাহ তাআলা? তার মরার দিনটা তো ধার্য আছে। এখানে সবাই মেজরিটিতে বলছে 12 রবিউল আউয়াল। তো তাহলে মরার দিনে কেউ মতবিরোধ করে না, আর জন্ম তারিখে মতবিরোধ হতে গেলেও আপনি একটু খেয়াল করবেন, একটু সামান্য খেয়াল করবেন, যেদিন আমাদের এই মুর্শিদাবাদে আর মালদাতে 12 রবিউল আউয়াল দিনটা আসে, আপনারা তো মুর্শিদাবাদে বাস করছেন, যেই জেলাতে আহলে হাদিসের সংখ্যা শুধু গিজ 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 করছে, যে কোনো দিকে আপনি টের পান না। কিন্তু একবার আপনার প্রতিবেশী জেলা মালদহের বাবলা, কমলপুর, তারপরে সুজাপুর, কালিয়াচকের এলাকায় একবার 12 রবিউল আউয়ালের দিন পা দিয়ে দেখবেন তো কি হচ্ছে। এটা লাখো লাখো মহিলা, লাখো লাখো বেটা ছেলে, এক একটা পতাকা এখান থেকে রোড পর্যন্ত হবে এত লম্বা পতাকা, 2 জনে 3 জনে 4 জনে ধরে আছে,
আর তাতে লেখা আছে কি, জশ্নে মিলাদুন নবী, নবীজির জন্মদিনের উৎসব সবাই পালন করো। করতে গিয়ে ডিজে বাজছে, করতে গিয়ে ঢোল বাজছে, করতে গিয়ে ফুলের মালা দিয়ে কত রকম কি করা হচ্ছে। শেষের বেলায় একটা কার্টুনকে সুন্দর করে ডিজাইন করে একটা গাড়ির উপরে তাকে সাজানো হচ্ছে এমন আকার দিয়ে যে একটা মানুষ যেন সাজদাই পড়ে আছে। সাজদাই পড়ে থাকা মানুষের কার্টুনকে বানিয়ে সাদা ড্রেস পরিয়ে তার মাথাতে একাল লাগিয়ে মানুষটার চেহারা দেখা যায় না, উপুর হয়ে পড়ে আছে সাজদাই, আর সেটাকে একটা বড় হুড খোলা গাড়িতে করে টানতে 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 নিয়ে যাওয়া হচ্ছে। এই ছবিটা দেখিয়ে কি বলা হচ্ছে, তো এইটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য, উম্মতের জন্য সিজদায় পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছেন। তারই দৃশ্য আমরা দেখিয়েছি। এটা হাজার হাজার মানুষ ওই খাটলিকে চুমা খাচ্ছে, ওই গাড়িকে চুমা খাচ্ছে, আর রাসূলুল্লাহর এটা নকশা বা তার ফটো মনে করে, তাকে তাবাররুক মনে করে। 1 টাকা 2 টাকা নয় দাদা, 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা ওইখানে ছোট ছোট বাক্স লাগানো থাকছে, তাতে ঢেলে দিচ্ছে। আর বিশাল বড় চাদর চলছে, 8 জনা 10 জনা ধরে থাকছে, তাতে 1,000 টাকা 2,000 টাকা নয়, কোটি কোটি টাকা হবে। এত টাকা তারা সেই চাদরে ফেলে দিচ্ছে, আর দিয়ে আনন্দ করতে 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 চলে যাচ্ছে এক জায়গায়। রাতের বেলায় সারা রাত নবীজির জন্মতিথি পালন করা হলো। শেষে যখন মন ভরল না, তখন প্রত্যেকটা লোক তাদের মোটর সাইকেলের আগা দিকে হ্যান্ডেলে একটা ছোট্ট ফ্ল্যাগ 30 টাকা দিয়ে লাগিয়ে নিল। তাতে লেখা আছে কি, জশ্নে মিলাদুন নবী, জশ্নে মিলাদুন নবী, অর্থাৎ নবীর জন্ম দিবসের উৎসব। এই বলে তারা এই দিনটিকে পালন করছে এবং তারা বলতে চাইছে যে আমরা আল্লাহর রাসূলকে জীবিত করে রেখেছি মনের ভেতরে। এটা হচ্ছে তরিকা কার? নবীর তরিকা। এবার প্রশ্ন হলো, যদি রাসূলুল্লাহর জন্মতিথি পালন করাটা সওয়াবের কাজ হতো, রাসূলের ইন্তেকালের পরে আবু বকর ছাড়তেন না, হযরত ওমর ছাড়তেন না, সাহাবায়ে কেরাম বাদ দিতেন না। তো তাহলে শত শত বছর ধরে চলে আসলো, কেউ পতাকা উঠালো না, আর মিলাদুন নবীর উৎসব পালন করলো না, আর আজকে সমারোহে উৎসবের সাথে কোটি কোটি টাকা খরচ করে রাসূলুল্লাহর জশ্নে মিলাদ, তার জন্মতিথি পালন করা হচ্ছে। এটা কি স্বচ্ছ ইসলাম? না, এটা স্বচ্ছ ইসলাম নয়। কোন ইসলাম? এটা ঘোলাটে ইসলাম। যে ইসলাম সম্পর্কে নবীজি 1450 বছর আগে উম্মতকে সাবধান করে দিয়ে গেছেন। ভাই আমার, আপনি দুঃখ নিয়েন না, ওটাতে তো ওরা রোগী। আপনার ভেতরে কোনো রোগ আছে? বলে হ্যাঁ রোগ আছে আপনার ভেতরে। আল্লাহর কসম খেয়ে বলছি, আপনাকে যদি একটা কথা জিজ্ঞেস করি, শুধু একটা প্রশ্নেরই জবাব দেন, দিয়ে উঠে যান। তা কি? আপনি আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন। ছেলের বিয়ে দেওয়ার কালে আর মেয়ের বিয়ে দেওয়ার কালে উভয় পক্ষ মিলে 10 জন করে 20 জন লোক বাজারে যাচ্ছেন, আর হাট আর ঘাট মন মতো করে করছেন। নিজের ইচ্ছা মতো করে মেয়ে পক্ষ করছে, নিজের ইচ্ছা মতো করে ছেলে পক্ষ করছে। আর করার পরে হোটেলে এসে 15 জন লোক নাক ডুবিয়ে খানা খেয়ে তারপরে বাড়ি আসছে। আপনি জানেন এই কথাটা, যে বিয়ের দিন আপনার ছেলেটাকে এতটি পোশাক দিতে হবে, এটা স্বচ্ছ ইসলাম? আপনার বৌমাকে আপনি আপনার বাড়ির মেয়ে করে, বাড়ির বউ করে নিয়ে আসবেন, আপনার ছেলে যেটা পারবে তা দেবে। শাড়ি পারবে শাড়ি, সোনা পারবে সোনা, চাঁদি পারবে চাঁদি, রূপো পারবে রূপো, সেটা নিজের বিবিকে দেওয়ার এর অধিকার আছে। যা দিবে সে দিয়ে নিয়ে আসতে পারে। ওর ইচ্ছা মতো শাড়ি, ওর ইচ্ছা মতো ব্লাউজ, ওর ইচ্ছা মতো সায়া, ওর ইচ্ছা মতো সবকিছু কিনে নেবে, আর আপনার মেয়েকে দিয়ে সে বউ বানিয়ে নিয়ে আসবে। আপনার নাক গলাবার অধিকার, এটা স্বচ্ছ ইসলাম? আপনি চাইতে যাচ্ছেন কোন মুখ নিয়ে যে আমার মেয়েকে বেনারসি শাড়ি লাগবে 20,000 টাকার, আপনার বাড়িতে থাকবে শাড়িটা, আপনার
ছেলের বাবা হয়ে আপনি দাবি করছেন এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, এটা চলবে না, এটা কাপড় এত সস্তা আমার বেটা পরবে না। কোন কাপড় পরবে? তো রেমন্ড কোম্পানির পরবে। রেমন্ড কোম্পানির শার্ট দাও, পায়জামা দাও, পাঞ্জাবি দাও, কোট দাও, জ্যাকেট দাও, সবকিছু দাও। কেন চাইতে যাচ্ছেন? আপনাকে বলছি, ইসলামী শরিয়াতে যতগুলো হাদিস আমাদের সামনে শরিয়াত হিসাবে আছে, এই দেশের কোনো আলেম যদি পারেন, কোনো একখানি কিতাব থেকে যদি টেনে বের করতে পারেন যে হ্যাঁ, ছেলে নিজের শ্বশুরের কাছ থেকে এইভাবে দাবি দাওয়া করে নিয়েছে এবং ছেলের বাবা দিয়েছে, এটা হাদিসে পাওয়া গেছে, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি 65 বছর বয়সে আমি ওই আলেমকে আমার ওস্তাদ বলে আমি মানবো এবং আমার হাত দিয়ে আমি তার পাকে ধুয়ে, আমার রুমাল দিয়ে তার পাক আমি মুছে দেব, দিয়ে আমি তাকে জীবনের গুরু বলে মেনে নেব। একটা কেউ দেখাতে পারবেন? অথচ এটা না হলে আপনারও চলে না, এটা না হলে আমারও চলে না, এটা না হলে মেয়ের বাবারও চলে না, এটা না হলে ছেলের বাবারও চলে না। এই ইসলামটা কি স্বচ্ছ ইসলাম? আপনি আবছা ইসলামকে নিয়ে বেঁচে আছেন, ঘোলাটে ইসলামকে নিয়ে বেঁচে আছেন। আপনার ইমানটাই হচ্ছে 2 নম্বর, আপনার ইসলাম হচ্ছে 2 নম্বর। আপনারা মনে মনে বলবেন তোমার বিয়ে পার হয়ে গেছে তার জন্য আজ গলাবাজি করছো। সেই দিন আমার বয়স যতটা ছিল, আর সেই দিন যদি আজকে আমার কাছে যতটুকু ইলম আছে, এই 4 আনা যদি এর থাকতো, তাহলে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি একটা লোককে সাথে নিয়ে যেতে দিতাম না। অথচ আমার মনে আছে আমার বিয়েতে 18 জন লোক গেছিল, তার ভেতরে 7 জন আলেম এবং 7 জনই আমার ওস্তাদ গেছিলেন। ওস্তাদ হলে কি হবে, আপনি তো যেতে পাবেন না। ভালো করে শুনেন, রাসূলুল্লাহর মেয়ে হযরতে ফাতেমার বিয়ে হয়েছে। হযরতে ফাতেমা সাধারণ নারী নন, তিনি হলেন জান্নাতি মহিলাদের কোটি কোটি নারীর সর্দার, নেত্রী। তাকে আল্লাহ তাআলা এত ফজিলত দিয়েছেন। সেই মহিলা, তার বিয়ে হলো কোনখানে? তো মসজিদে নববীতে। বরযাত্রী কজন? আপনাকে গুনতে বলছি। আপনি আমার ভাই, আপনি আমার জাত ভাই, আপনি আমার দ্বীনি ভাই। আমার ভুল হলে আপনি আমাকে বুঝিয়ে দেবেন, আমি ভুল স্বীকার করে নেব। কতজন লোকের সামনে বিয়েটা হলো? মসজিদে নববীতে। রাসূলুল্লাহ ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, হযরত উমর ছিলেন এবং রাসূলুল্লাহর গোলাম ছিল এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কটা লোক হলো? 5টা। একটা তো মেয়ের বাবা, একটা তো জামাই। তো দুটোকে বাদ দিয়ে দেন না, এই দুটোকে বাদ দিতে গেলে বরযাত্রী কটা? তো 3টা। এরা কি মুর্শিদাবাদ থেকে মালদা গেছিল না মক্কা থেকে মদিনা গেছিল বরযাত্রী সেজে? ওখানেই নামাজ, ওখানেই বিয়ের অনুষ্ঠান, ওখানেই নবীজি ডাকলেন আলীকে, এসো এখানে এসে বসো। বসলেন, রাসূলুল্লাহ বিয়ে পড়িয়ে দিলেন, খালাস, কথা শেষ। আপনি বলছেন 150 জন লোক যদি না নিয়ে যায় তো আমার নাক কেটে যাবে। নাক কাটবে না, আপনার ইমানের পাতা ছিঁড়ে যাবে, মানতে পারবেন না, হজম করতে পারবেন না কথা। এটা শরিয়ত নয়। কিন্তু বলতে 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 আমাদের চুল দাড়ি পেকে গেল, গলা শুকিয়ে গেল। আমার জাতকে 4 আনা পিছন দিকে সরিয়ে আনতে পারিনি, বরং দিনের দিন আগে বেড়েই চলেছে। আল্লাহ হেফাজত করে। সহিহ হাদিস, ডানে বামে কাছে আলেম নেই, না হলে মাথা ঝুঁকাতে বলতাম। রাবিয়া আসলামী, এক যুবক সাহাবী, রাসূলুল্লাহর খাদেম। রাসূল একদিন তাকে বলছেন, এই ছেলে 22 বছর বয়স, এখনো বিয়ে করনি, বিয়ে করবে না? প্রথম দিন উত্তর দিয়ে বলছে, আল্লাহর রাসূল, আপনার খেদমত করার চাইতে মিষ্টি কাজ আমার কাছে আর কোনো কাজ নেই, আমি বিয়ে করব না। রাসূল আবার 7 দিন পরে তাকে বলছেন, এই ছেলে, তোমার এত টনটনে যৌবন, এত সুন্দর ছেলে, 22 বছর বয়স, তরুণ তুর্কি নওজোয়ান, তুমি বিয়ে করবে না? তখন ছেলেটি জবাব দিয়ে বলছে, কে আমাকে মেয়ে দিবে? আমি তো গরিব, আমার তো বাড়ি ঘর নেই, আমি বিয়ে করব তো কি করে করব? আমার কাছে তো কোনো উপায় নেই। রাসূলুল্লাহ শুধু বললেন, আমি বলছি যেটা সেটা করো, বিয়ে হয়ে যাবে। কি করব রাসূল? রাসূলুল্লাহ বলছেন, এই মসজিদে নববী থেকে 5-7 মিনিটের রাস্তা, উত্তর দিকে একটা আনসারি মহল্লা আছে। ওই আনসারি মহল্লাতে একজন লোকের নাম বলে দিচ্ছি, সেই লোকটার বাড়ি যাও, আর যাওয়ার পরে তাকে তুমি মিষ্টি করে সালাম দাও, গলিতে ডাকো, ডাকার পরে বলো, এই অমুক,
আপনার কাছে আমাকে আল্লাহর নবী পাঠালেন, কি জন্য পাঠালেন? তো বলবে তুমি আপনার মেয়ে আছে সাবালিকা, সেই সাবালিকা মেয়েটাকে আমি বিয়ে করব, আপনি আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন, এই জন্য নবীজি আমাকে পাঠালেন। গিয়ে বলছে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বাবা, বাড়ি কোথায়? এ বাড়ি তো মদিনা মসজিদে। কি খবর? রাসূলুল্লাহ পাঠালেন। কেন পাঠালেন? আপনার মেয়ে আছে একটা বড়, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। মেয়ের বাবা সাক্ষী চাইলেন না, কিছুই বললেন না। রাসূলুল্লাহ বলেছেন? বলে হ্যাঁ বলেছেন। সাথে সাথে গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভাইকে ডাকছে, ওসামা এদিকে আসিও। নিজের ছেলেকে ডাকছে, বড়টাকে, আব্দুল জব্বার এদিকে আইতো বাবা। ভাতিজাগুলোকে ডাকছে, দুই একটা টোলার বাড়ির পার্শ্বেকার লোকগুলোকে ডেকে গলিতে বসিয়ে বলছে রাসূলুল্লাহ পাঠিয়েছেন এই যুবক ছেলেটিকে আমার মেজ মেয়েটার সঙ্গে বিয়ে দিতে বলে দিয়েছেন, তো বিয়েটা দিয়ে দিব, এই জন্য তোমাদের ডাকলাম। সব কটি লোক বলছে বিয়ে দিয়ে দাও। ওইখানেই মোহরের উল্লেখ নেই, হাদিসে খুতবা লেখা নাই, বিয়ে পড়িয়ে দেওয়া হলো। বিয়ে করে নিয়ে জামাইকে আংনাতে নিয়ে যায়নি, উল্টা করে গিলাস শরবত তাকে সোজা করতে বলেনি, ওকে শুধু বলেছে বিয়ে দিয়ে দিলাম। এবার জামাই ওখান থেকে বেরিয়ে মদিনা মসজিদে এলেন। আসার পরে রাসূলুল্লাহকে সালাম দিলেন। রাসূল বলছেন বাবা কাজ হয়েছে? বলে জি কাজ হয়েছে। তো তাহলে তোমার মুখটা হাসি মুখ নয় কেন, মুখটা ভারী কেন? তো বলছে রাসূল বিয়ে তো হয়ে গেছে, আপনার কথা অনুযায়ী তারা আমার বিয়ে পড়িয়ে দিয়েছে, কিন্তু আমি আমার স্ত্রীকে এক কিঞ্চিত পরিমাণে একটা দিরহাম কি একটা দিনার কি একটু সোনা কি একটু চাঁদি কিছুই মোহরানা আমি দিতে পারিনি। আমি কেমন স্বামী হলাম আমার স্ত্রীর? রাসূলুল্লাহ বলছেন মজলিসে উপস্থিত সব সাহাবীটিকে ডেকে, সাহাবীরা তোমরা নিজের নিজের বাড়ি যাও, যাওয়ার পরে তোমরা যে যতটুকু করে পারো একটু করে সোনাগুলো নিয়ে আসো, সেখানে জমা করো। কেউ যদি পারো একটা কলাইয়ের দানার সমান, কেউ যদি পারো একটা মুসুরির দানার সমান, কেউ যদি পারো একটা জবের দানার সমান, তোমরা সোনাগুলোকে বাড়ি থেকে নিয়ে নিয়ে হাজির করে দাও। আধা ঘন্টা সময় গত হলো না, ওখানে কিছুটা সোনা জমা হলো। কতটা সোনা জমা হলো? হাদিসের পরিষ্কার করে লেখা আছে আলা ওয়াজনে নাওয়াতিন, একটা খেজুরের বিচি যত বড় হয় অতটা সোনা জমা হয়ে গেল। রাসূলুল্লাহ সোনা টুকুকে দিলেন, আর দেওয়ার পরে কাপড়ে বেঁধে বলছেন যাও তোমার বিবির হাতে এটাকে তুলে দাও, দিয়ে বলো এইটা তোমার মোহরানা আমি দিলাম। 2 ঘন্টা পরে শ্বশুরের বাড়ি গিয়ে হাজির, আসসালামু আলাইকুম। জি কি বাবা কেন এলে? এটা কথা নয়। কেন এলে মানে শ্বশুরের বাড়ি এলাম, হড়মড় হড়মড় করে ঢুকে যাব বাড়িতে, এরকম নয়। বাড়ির লোককে বলছে না আমি এখানে এলাম, বেলা 11টার সময় বিয়ে হয়েছে, মোহরানা দিতে পারিনি, মোহরানা নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে দাও, আমার মেয়েকে দিয়ে দিচ্ছি। মোহর হাজির হয়ে গেল। ফিরে এলেন, মুখটাতে হাসি মুখ নেই। রাসূলুল্লাহ বলছেন এরপরেও কেন তুমি চিন্তিত, মুখে হাসি নেই কেন? তখন এই সাহাবী রাবিয়া আসলামী বলছে রাসূল আমি আমার জীবনে অন্তত 25টা ওয়ালিমার দাওয়াত খেয়েছি। ওয়ালিমার দাওয়াত কাকে বলে? কোনো ছেলে যদি বিয়ে করে বউ নিয়ে আসে বাড়ি, তো বউ নিয়ে এসে বউয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরের দিন মানুষের দোয়া নেওয়ার জন্য একটা খানা দেয়। এই খানাকে বলা হয়, ভোজকে বলা হয় ওয়ালিমা, যেটাকে আপনি নাম দিয়েছেন বউ ভাত। এই ওয়ালিমার দাওয়াত আমি করতে পারিনি, আমি গরিব বলে আমার কাছে খানা নাই, আমার কাছে ব্যবস্থা নেই, কিন্তু আমার মন চাইছে ছোট করে হলেও যেন আমি ওয়ালিমার দাওয়াত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইলা আহলিহি, রাসূলুল্লাহর সাথে সাথে
একটা লোককে বলছেন আমার বিবি আয়েশার বাড়িতে যাও, আর যাওয়ার পরে ওকে বলো, হে আম্মা আয়েশা, আপনার বাড়িতে বাসনে যা কিছু সামান আছে খাবার দাবার দয়া করে দিয়ে দেন। নবীজি ছেড়ে পাঠালেন, গেলেন আয়েশার বাড়িতে। মা আয়েশা বলছেন আমার বাড়িতে 4 সা মতো কি ছিল, জব ছিল। 4 সা মানে 10 কেজি মতো জব। এই জব কটি দিয়ে পাঠিয়ে দিলাম। রাসূলুল্লাহ জবটিকে পিষে আটা করালেন, আর একটা সাহাবী একটা ছোট্ট ছাগলের বাচ্চা দিল। সেটাকে জবে করার পর 12 থেকে 14 জন 15 জন লোকের জন্য রুটি আর তরকারির ব্যবস্থা হলো। মাগরিবের টাইমে সাহাবায়ে কেরাম ওখানে যতজন উপস্থিত ছিলেন সবাই মিলে মেহমানি খানা খেয়ে নিলেন, ওয়ালিমার দাওয়াত খেলেন এবং সবাই বরকতের দোয়া দিলেন। আর লোকটার মুখে হাসি ফুটলো, হ্যাঁ এবার আমার মনটা খুশি যে আমার বিয়েতে ওয়ালিমার দাওয়াত হয়েছে, আমি 10 জনের দোয়া পেয়েছি। সহিহ হাদিস বললাম। এই হাদিসের আলোকে আপনার কাছে জিজ্ঞাসা, আপনি স্বচ্ছ ধর্ম পালন করেন? হ্যাঁ। বরযাত্রী গেল কেন? কোথায় পেয়েছিলেন? মাত্র একটা বোলেরো গাড়ি যাবে, আপনি যাবেন, ছেলেটা যাবে, তার ভাই যাবে, তার বাপ যাবে, তার চাচা যাবে, 4-5টা লোক যাবে, বিয়ে করে বাড়ি নিয়ে চলে আসবে। আপনি 1,500টা লোক, 150টা লোক নিয়ে গেলেন, 200টা লোক নিয়ে গেলেন, আর যাওয়ার পরে একটা লোকের ঘাড়ে চেপে বসলেন। আপনারা কি মেহমান? মেহমান জীবনে কোনোদিন 150টা হয় না? আপনারা গলা কাটালো গেছিলেন ওই লোকটার গলা কাটতে, গলা কেটে দিয়ে চলে এলেন ফ্রিতে খানা খেয়ে। আপনি বলুন, তারপরের দিন আপনার বাড়িতে যেটা দাওয়াত হলো, সেই দাওয়াতের আপনি নাম দিয়েছিলেন কি? বউ ভাত। বউ ভাতের দাওয়াতটা তো অ্যাকচুয়ালি এটা হলো ওয়ালিমা। আপনার ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে, বৌমার মুখ দেখেছে, আজকে গ্রামের লোককে খাওয়াবো, এটা ওয়ালিমার দাওয়াত। রাসূলুল্লাহ সুন্নাত বলেছেন লোকেরা দোয়া দেবে। আপনি যে 500 জন লোককে খাওয়ালেন বউ ভাত, খাওয়া দাওয়ার পরে আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে কোনো লোক আপনার বাড়িতে ভাত খাওয়ার পরে আপনার ছেলের স্ত্রীকে আর আপনার ছেলেকে বরকতের দোয়া দিয়েছে? কেউ দেয়নি। কেন দেয়নি? আপনি খানা খাওয়ার পরে গেটে মোহরিল বসে প্রত্যেকের কল সাথে এরকম করে আঙুল ভরে আপনি 500 আর 700 আর 1000 টাকা আদায় করে রসিদ বহিতে যেমন লিখে নেয় তেমনি আপনি লিখে নিয়েছেন। আপনার বাড়িরটা খাবার, আর আপনার মেয়ের যেটা, আপনার বৌমার যেটা বাপের বাড়ির খাবার, সেটা খাবার নাই, ওটা ফ্রি খেলেন। আর আপনার বাড়িরটা আপনি কি করলেন? টাকা নিয়ে লোককে খাইয়ে দিলেন। টাকা নিয়ে ভোজ খাবার, তারপরে আপনার ছেলে আর আপনার বউকে আমি দোয়া দিব, আল্লাহ তোমাদের সংসারে সুখ দিক। আমি কি আহামক না আমি বেকুব? আপনি স্বচ্ছ ইসলাম পালন করছেন? এটার নাম ইসলাম স্বচ্ছ, এটার নাম হলো ঘোলাটে ইসলাম। রাসূলুল্লাহ বলেছেন, কার হাদিস? হযরত হুযায়ফার হাদিস। আপনাকে আমি 5 ঘন্টা আগে বলেছিলাম যে দেশের ভেতরে ইসলাম থাকবে, কিন্তু ইসলাম তার চেহারাটা উজ্জ্বল চেহারা দেখতে পাওয়া যাবে না। উজ্জ্বল চেহারার জায়গাতে কি থাকবে? ইসলাম আবছা হয়ে থাকবে, ঘোলাটে হয়ে থাকবে। মানুষের আধা কাজ হবে ইসলামী আর আধা কাজ হবে গায়র ইসলামী। তারপরেও মানুষেরা নিজেদেরকে বলবে যে আমরা পাকা মুসলমান। জি, রাগ করিয়েন না, কেউ রাগ করিয়েন না। আপত্তি হতে গেলে আমি ওয়াজ থেকে নামার পরে রোডে 10টা মিনিট দাঁড়াবো, আমার সাথে এখানেই চুকিয়ে নেবেন। কোনো ভুল ভ্রান্তি, কড়াক্রান্তি যদি হয়ে থাকে, আপনার ইমানটাকে আমি মূল্যায়ন করতে বলছি একবার। মূল্যায়ন কি মূল্যায়ন করবেন? ইমান আনার আগেকার একজন লোক, তার ইমান, এবং ওই লোকটাই ইমান আনার পরে তার কি অবস্থা, তার কেমন ইমান। তাহলে ইসলাম কবুল করার আগে কি মানুষের ইমান থাকে? জি, আমি ইমান থাকে। হাজারো মানুষের ইমান আছে, ইসলাম কবুল করার আগে ইমান ছিল মক্কার লোকেদের, কিন্তু ইমানটা কেমন? এই ইমানটা হচ্ছে পোকা লাগা। পোকা লাগা ইমানে কল্যাণ সাধন হবে না। আপনি মানতে পারছেন না? তাহলে স্পষ্ট বলছি, আল আরাবু ইয়াহুজ্জুনাল বাইতা ওয়া ইয়াতামিরুনা। রাসূলুল্লাহ নবী হয়ে দুনিয়াতে আসার আগে আরব দেশের লোকেরা মক্কাতে এসে হজ করত এবং উমরা করত, আল্লাহকে ডাকতো, আল্লাহর কাছে জিকির আজকার করত এবং নিজের ধ্যান ধারণাকে আল্লাহর সামনে পেশ করে তারা নিজের কামনা বাসনা পূর্তি চাইতো।
তাহলে রসুল আসার আগে মক্কার লোকেরা এবং আরবের লোকেরা হজ করত এবং উমরাও করত। তাহলে এটা তো তাদের ঈমান, এটা তো তাদের বিশ্বাস। এমন পর্যন্ত বলছি, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এই সমস্ত যে বেদিনগুলো ইতিহাসের পাতায় আছে, এরাও কাবার চারিদিকে তোয়াফ করত এবং এরাও কাবার চারিদিকে ঘুরে ঘুরে আল্লাহ তাআলাকে ডাকত। ভাই আপনি এবার চিন্তা করুন, তাহলে ওর কি ঈমান নেই? এটা তো ওর ঈমান, কিন্তু ঈমানটা কেমন? এই ঈমান হচ্ছে ঘোলাটে ঈমান। এদের সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার এই বড় বড় মুশরিকগুলোকে জিজ্ঞেস করেন আসমান জমিনকে কে সৃষ্টি করেছেন, এ কথা যদি কোনো বেদিনকে জিজ্ঞেস করা যায়, তো সে বেদিন উত্তর দিয়ে বলবে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তারা এ কথাটা অস্বীকার কেউ করবে না। আবু লাহাব বলে আসমান সৃষ্টি করেছে কে? তো আল্লাহ। আবু লাহাব বলে জমিন সৃষ্টি করেছেন কে? তো আল্লাহ। তো তাহলে তার তো ঈমান আছে। ঈমানের পরিমাণটা আমি মাপতে পারছি না, কিন্তু তার তো ঈমান আছে। কিন্তু তার সাথে সাথে আবার ভেজালটা কি আছে? ঈমান যদি থাকলো তো মাটির খোদার সামনে মাথা ঝুঁকাচ্ছ কেন? লাত, উজ্জা, মানাত, হবল, আসাফ, নাইলা, দুয়ার, এই যে ভগবানগুলো, এই যে নাম তোমাদের দেবতার, এই সমস্ত দেবী দেবতার সামনে তোমরা মাথা ঝুঁকাচ্ছ কেন? তারা কি বলতো? লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই জন্য এদেরকে আমরা ডাকছি যে কিয়ামতের দিন এই নকল খোদাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা দাঁড়াবে, আর দাঁড়াবার পরে আমাদের মতো এই খাকসার মানুষগুলোর জন্য সুপারিশ করে দেবে আল্লাহ তাআলার কাছে। এরা যেটা কথা বলবে সেটা আল্লাহ তাআলা ফেলবেন না, এদের কথা কবুল হবে, আর আমাদের দাবি দেওয়া আল্লাহর কাছে কবুল হবে কি হবে না। তার জন্য আমাদের কাজটাকে সহজ করার জন্য কিয়ামতের মাঠে এরা যেন আমাদের কাজ দেয়, এই জন্য আমরা লাতকে আর উজ্জাকে আর মানাতকে আর হাবলকে মেনে চলেছি, এছাড়া অন্য কোনো কারণ নয়। তাহলে আল্লাহর সামনে এরা বাহাদুরি করতে পারবে, এটা বিশ্বাস কার? এদের। এই জন্য আল্লাহকে এক বলে মানার পরে তারা দেবী দেবতাদের পূজা পাঠ করেছে, আর তার কারণ দেখিয়েছে যে আল্লাহর সামনে এরা আমাদের সুপারিশ করবে বলে। এইখানেই তাদের ঈমানের সাতক্ষীয়া নাশ হয়ে গেছে, আর এই কারণেই তাদের আসল যেটা ঈমান, আসমান জমিনের সৃষ্টিকর্তাকে তো আল্লাহ, এই ঈমানটা চাপা পড়ে গেছে, আর এইটুকুনি ঈমান তাদের কল্যাণ সাধন করে দিতে পারেনি। আপনি এবার বলুন তো, আপনাকে একটু হিসাবের সীমানাতে নিয়ে আসছি, আর আসার পরে একটু জিজ্ঞেস করে বলছি আগের মানুষগুলোর ঈমান কত তাজা আর আমার ঈমানটা কেমন একবার দেখুন। একটা উদাহরণ, খুবাইব বলে এক সাহাবীকে মক্কার লোকেরা দিনের বেলায় মক্কা থেকে ৮-৯ কিলোমিটার বাইরে হারাম শরীফের এলাকার বাইরে নিয়ে গিয়ে দিনের বেলাতে দুটো খুঁটি গেড়ে মাঝখানে আর একটা বেড়ি বাঁশ দিয়ে তার জন্য ফাঁসি তৈরি করলো। ফাঁসিতে চাপিয়ে দেবে কারা? তো এই মক্কার দুশমনেরা। যখন ফাঁসিতে তাকে চাপাতে গেল তখন তিনি নিজে নিজে বলছেন, এরা 10 জন লোক ধরা পড়েছিল মুশরিকদের হাতে, এরা সবাই ছিল কোরআনের হাফেজ। এই হাফেজগুলোকে তারা ধোঁকা দিয়ে ধরেছিল, আর ধরার পরে এই একজন হাফেজকে তারা সুলি দিবে বলে মাঠের বাইরে নিয়ে গেছে। যখন সুলি দেওয়ার জন্য তার গলাতে ফাঁস লাগিয়েছে, আর ফাঁস লাগিয়ে দড়িটাতে এবার টান দিবে, এমন সময়তে হযরতে খুবাইব শেষে বলছেন, ভাই তোমরা যদি আমাকে আমার একটা কথা শুনতে তো বড় লাভ হতো। কি লাভ? বলছে মরবার আগে আমার 2 রাকাত নামাজ পড়ার ইচ্ছা করছে, আমি মরার আগে 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ তাআলাকে বলবো। দেবে সময়? তারা বললো নাও। 5 থেকে 7 মিনিট দেরি হলো, নামাজটা পড়ে নিল। নামাজ পড়ে নেওয়ার পরে সুলিতে ঝুলতে যাচ্ছে, সেই সময় খুবাইব আল্লাহ তাআলার সামনে একটা দোয়া পড়ছেন। কি দোয়া পড়ছেন?
আল্লাহুম্মা হসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তাবকি আহাদান ফিল আরজি আবাদা। কি মানে? হে আল্লাহ রাব্বুল আলামিন, যে কজন লোক আমাকে অন্যায়ভাবে শুলিতে চড়াতে এসেছে, আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো, গুনে গুনে রাখো, এবং গুনে গুনে রাখার পরে এদেরকে একদিন না একদিন কোনো না কোনো সুযোগে তুমি কতল করে দিও। এদের কোনো একজনকেও দুনিয়াতে বাঁচিয়ে রাখিও না, এরাকে দুনিয়াতে মজা চাখিয়ে দিও। একটা নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে কতল করার সাজাটা কি হয় তারা যেন ভোগ করতে পারে, এই বলে তিনি দোয়া করতে লাগলেন। কটা কথা? তিনটা। আল্লাহ তুমি এদেরকে গুনে রাখো। তারপরে কি বলছেন? ওয়াক্তুলহুম বাদাদা, এদেরকে নির্মম ভাবে হত্যা করো। আর 3 নম্বরে কি বলছেন? এরা যেন একটাও দুনিয়াতে বেঁচে না থাকে, এদেরকে নিশ্চিহ্ন করে দিও আল্লাহ। 3খানা দোয়া করলেন। ঘটনা কি ঘটলো? লাব্বাদা রাজুলুন বিল আরজে ওয়া ফি রিওয়ায়াতিন লাব্বাদা আবু সুফিয়ান ইবনাহু মুআবিয়াতা বিল আরজে। আরবের মানুষেরা মুসলমানদের দোয়াকে কত বিশ্বাস করত আর কত ভয় পেত, আপনি আন্দাজ করে বলুন তো। ওই জায়গাতে আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে, আর ওইখানে তার ছেলে যুবক মুআবিয়া, 15-16 বছর বয়স হবে, সে ছেলেটা দাঁড়িয়ে আছে। যেমনি খোবাইবের মুখ থেকে এ দোয়া বেরিয়েছে, সাথে সাথে আবু সুফিয়ান নিজের বেটা মুআবিয়ার গলাটাকে ধরে জোর করে জমিনে শুইয়ে দিয়েছে। আর দেওয়ার পরে তার পিঠের উপরে পা রেখে দিয়ে চেপে ধরে আছে। জমিনে পড়ে রাখ, জমিনে পড়ে থাক, জমিনে পড়ে থাক, খবরদার মুখটা উঠাবি না, পেটটা উঠাবি না, পিঠটা উঠাবি না, 2 মিনিট 3 মিনিট ধরে জমিনে পড়ে থাক রে বেটা, জমিনে পড়ে থাক, উঠবি না, উঠবি না। কেন এমন করছে? আরব দেশের বিশ্বাস, কোন মুসলমান মুমিন যদি দোয়া করে দেয়, আর এই দোয়াটার সামনে যদি কোনো মানুষ দোয়াটা তাকে লেগে যায়, অতএব তার দোয়া শেষ হওয়ার আগে আগে জমিনে যদি পড়ে যেতে পারো আর কানপট্টিটা যদি জমিনে লাগিয়ে দিতে পারো, তাহলে দোয়াটা উপর দিয়ে গত হয়ে যাবে, তোমাকে বদদোয়াটা লাগবে না। এই আকীদা তাদের মজবুত ছিল মনের ভেতরে। তার জন্য যখন খুবাইব দোয়া করছে, আল্লাহ তুমি এদেরকে কতল করে দিও, গুনে গুনে রাখিও, একটাকেও দুনিয়াতে বাঁচিয়ে রাখিও না। দোয়া শেষ হওয়ার আগে আগে আবু সুফিয়ান নিজের বেটা মুআবিয়া জওয়ান ছেলেকে ধাক্কা মেরে জমিনে শুইয়ে দিয়ে তাকে চেপে ধরে আছে জুতা পায়ে দিয়ে। উঠিস না রে বেটা, উঠিস না, যদি উঠে যাবি তো তোর গায়ে এই দোয়াটা লেগে যেতে পারে আর তুই বরবাদ হয়ে যাবি। আল্লাহ, একটা গায়ের মুসলিমের ঈমান এত শক্তিশালী যে আপনার মতো একজন মুসলমান সে হতে পারেনি, কিন্তু আপনার মুখের কথাটার উপরে তার কত বড় অগাধ বিশ্বাস আছে যে একটা মুসলমান যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয়ে যাবে, আর আমার ছেলের উপরে বালা মুসিবত নাজিল হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। উলামায়ে দ্বীন আছেন আমার ডানে আর আমার কথাগুলোর ভেতরে। এটা কি আছে যে মাটির খোদাগুলোকে আল্লাহকে মানতে হবে? জি হ্যাঁ। আচ্ছা, লোকটা যে কথাগুলো বলছে সে কথাগুলো কেউ মানছে না মানে না? বলছে মানছে। মানছে যারা, তারা গরিব না তারা ধনী? তো বলছে তারা গরিব, ধনী লোক মানে না। তারপরে যারা তাকে মেনে নিচ্ছে, তো সেই লোকগুলা 10 দিন 15 দিন পরে আবার ভুল বুঝতে পেরে বাপের ধর্মে কি কেউ ফিরে আসছে? বলছে জি না, আজ পর্যন্ত একটাও ফিরে আসেনি। যে চলে গেছে ওর দিনের কথা শুনে, ওর মতে একদম লোহার বল বিয়ারিং এর মতন শক্ত, ওকে টলানো যাচ্ছে না। সেই রকম ব্যাপার। ওদের সাথে তোমাদের লড়াই হয়েছে? বলছি হয়েছে। কেমন হয়েছে? যে কখনো আমরা পারি, কখনো ও পারে, কখনো ও পারে, কখনো আমরা পারি। কথাটা শুনেন, বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিসটা লম্বা চওড়া হয়ে এসেছে। আবু সুফিয়ান ঈমান আনার আগে বলছে, লাউলাল হায়াউ আন ইয়াসিরু আলাইয়ান নাসু বিল কিযবে লাকাযিবতু আনহু। আমাকে যদি মানুষেরা লজ্জা দিবে, মানুষেরা পরে যেদিন জানতে পারবে যে আমি মিথ্যা কথা বলেছি, কার সম্বন্ধে? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে।
এটা যদি লিক হয়ে যায় পরবর্তীকালে, তাহলে মানুষেরা আমাকে লজ্জা দেবে আর আমার মুখটা পুড়ে ছাই হবে। এই ভয়ে আমি নবী মুহাম্মদের পরিচয় দিতে গিয়ে আমি একটাও ঝুট কথা বলিনি। যাহা বলেছি সবটি সত্য কথা বলেছি, অথচ ঝুট বলার মতো আমার সুযোগ ছিল। চিন্তা করেন, চিন্তা করেন, একটা দুশমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা বাজে রিপোর্ট করে না। ঈমান আনার আগে তার ঈমান এই, আর ঈমান আনার পরের ঈমান তো যদি শুনেন তো আপনি দাঁতে আঙুল কাটবেন যে আল্লাহ এরা কেমন মানুষ ছিলেন দুনিয়াতে। যেদিন আবু সুফিয়ানের মরণ হচ্ছে, মরণ হতে বসেছে, এখন দম চলে যাবে এইরকম মুহূর্তে তার পরিবার ডানে আর বামে, আগে আর পিছে বসে আছে। ওরা কান্নাকাটি করছিল, বাচ্চা, বেটা, বউ, স্ত্রী, এরা চোখের পানি ঝরিয়ে কান্না করছে। কাঁদছি কেন? তো বলছে আপনার মরে যাওয়ার সময় হয়ে গেছে, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, এই শোকে আমরা শোকার্ত হয়ে কান্না করছি। তা আবু সুফিয়ান কতদিন দেরি করেছিলেন ঈমান আনতে? 19 বছর পরে উনি ঈমান কবুল করেছেন ইসলাম আসার। মক্কার 13 বছর ঈমান আনেননি। মদিনার 6 বছর গত হয়ে যাওয়ার পর 6 বছরের শেষ প্রান্তে গিয়ে তিনি ঈমান এনেছেন। তাহলে কতদিন পরে ঈমান আনলেন? 19 বছর পরে উনি ঈমান কবুল করেছেন। আর ঈমান কবুল করার পর উনি টেকেছেন দুনিয়াতে মাত্র 6 বছর। এই 6 বছর পরে যেদিন তার মরণ হচ্ছে, বাড়ির লোকেরা কান্না করছিল, তখন তিনি নিজের পরিবারের সদস্যদেরকে ডেকে বলেছেন, লা তাবকু আলাইয়া, আমার উপরে তোমরা কান্না করছো কেন? কান্না করিও না। কেন করিও না? তারপরে যে 6টা বছর গত করলাম, তো আমি কেমন জিন্দেগি কাটালাম সে কথাটা বলতে গিয়ে তিনি বলছেন, ফালা তাবকু আলাইয়া ফাইন্নী লাম আতানাত্তাফ বিখাতিয়াতিন মুনযু আসলামতু, আর তোমরা আমার জন্য কাঁদিও না, তোমরা আমার জন্য চোখের পানি ফেলিও না। কেন যে ইসলাম কবুল করার পরে যে 6 বছর বাঁচলাম, আমি আমার জানতে, আমি আমার জ্ঞান থাকতে কাবিরা গুনাহ করা বড় দূরের কথা, শিরকের গুনাহ করা বড় দূরের কথা, আমি এই 6 বছরের ভেতরে একটা সাগিরা গুনাহ পর্যন্ত করি নাই। আমার দ্বারা সাগিরা গুনাহ হয়নি, কাবিরা গুনাহ অনেক দূরের কথা। কাজে আমি নিজেকে এত সুন্দর করে রাখতে পেরেছি, বাঁচিয়ে আমার ঈমানকে মাহফুজ করে রাখতে পেরেছি এত সুন্দর করে। আর এমন সুন্দর ঈমান নিয়ে আমি মরতে যাচ্ছি। কাজে আমি যেমন কাঁদি না, তোমরা আমার পরিবারের লোক কেউ কান্না করিও না। চিন্তা করেন, যে মানুষটা ঈমান আনার আগে তার হাল হলো এই, আর ঈমান আনার পরে তো বাদার জাওলা অনেক উত্তম হয়ে গেল ঈমান। তা আমি বললাম কেন আপনাকে খুবাইবের ঘটনাতে সেই কথাটা, যে জমিনে ধাক্কা দিয়ে ছেলেকে ফেলে বলছে মাথা উঠাস না, কেন? দুয়াটা তোকে সামনাসামনি লেগে যেতে পারে। তার যেমন ঈমানটা জাহেলিয়াতের যুগে, এর এখানে যেমন ঈমানটা, ঈমান ইসলাম কবুল করার আগে তখন কিন্তু মিশ্রিত, ঈমানটা স্বচ্ছ নয়, ঈমানটা পরিষ্কার নয়, ঈমানটা হচ্ছে ঘোলাটে। আর এই ঘোলাটে ঈমান নিয়ে সে হালাতে যদি মরে যেত তাহলে পরে সে কল্যাণ পেত না। তারপরে ইসলাম কবুল করে নিয়েছে, দিয়ে নিজের ঈমানকে স্বচ্ছ করে নিয়ে মরেছে, এই জন্য সে কল্যাণ পেয়েছে। আপনাকে আমি বলছি, একজন মুশরিক, একজন বেদিন ঈমান আনার আগেও তারা যত সুন্দর সুন্দর কৃতিত্ব দেখিয়ে গেছে নবী মুহাম্মাদের সাথে এবং ইসলামের সাথে, আমি আজকে যারা স্বচ্ছ মুসলমান বলে দাবি করছি, তারা আমরা সে কাজটা করতে পারি না, হচ্ছে না করা। আপনি জানবেন, আমার টাইমের মধ্যেই আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর বেটি হযরতে যায়েনাবের বিয়ে হয়েছিল সাধু বেটা আবুল আসের সাথে। বুঝতে পারলেন? আবুল আসের সাথে। সাধু বেটা আবুল আস ঈমান আনেনি, বেটি যায়েনাব ঈমান কবুল করে নিয়েছিল। হিজরত করে চলে এসেছিলেন নবীজি মদিনায়। হিজরতের 2য় বছরের যুদ্ধ হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ নিজের চোখে দেখতে পেলেন শত্রু পক্ষে দাঁড়িয়ে আছে আমার জামাই আবুল আস। যদি সেই দিন আবুল আস সুযোগ পেত তো রসুলের গলায় তরবারি বসিয়ে দিত। রসুল যদি সুযোগ পেতেন জামার গলায়
তরবারি বসিয়ে দিতেন। কিন্তু জিনিসটা কত বেদনাদায়ক। এটা হচ্ছে আমার স্ত্রীর বাবা, বাপতুল্য লোক রাসূলুল্লাহ, আর আমি হচ্ছে তার জামাই। আমি শ্বশুরের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমেছি। আল্লাহ কি করণীয় হলো, 70-71 জন লোক কয়েদি হয়ে গেল, বন্দী হয়ে গেল বদর যুদ্ধের দিন। সবটি কয়েদিকে রাসূলুল্লাহ নিয়ে আসলেন মদিনায়, আর সকল কয়েদিকে কিছু কিছু লোকের বৈঠকখানায়, আবার কিছু কিছু কয়েদিকে মসজিদে নববীর এক প্রান্তে এক কোণে যেখানে সেখানে তাদেরকে বেঁধে সবকে রেখে দিলেন। দুদিন পরে ফায়সালা হলো। কি ফায়সালা? তর্ক বিতর্কর শেষে এক মত এলো, সবকে কচু কাটা করে শেষ করে দিতে হবে। এরা সাপের বাচ্চা, সুযোগ পেলে আমাদেরকে কচু কাটা করত। রাসূলুল্লাহ বললেন, কঠিন সিদ্ধান্ত, এটা মানতে কষ্ট হচ্ছে। আবু বকর বললেন, হুম আবনাউনা ওয়া ইখওয়ানুনা ওয়া আশিরাতুনা, এর আমাদের বংশের লোক, ভুল করেছে, ঈমান আনেনি। কচু কাটা করে দিতে গেলে ইসলাম বদনাম হয়ে যাবে, রাসূল এদেরকে মারিয়েন না। কি করা যায়? পণ নেন, মুক্তি পণ নিয়ে তাদেরকে ছেড়ে দেন, খবর দিয়ে দেন, আসামি যদি ছাড়িয়ে নিয়ে যাবে তো টাকা দাও দিয়ে আসামি ছাড়িয়ে নিয়ে যাও। এবার মক্কা থেকে লোক নিজের নিজের বেটাকে, বাপকে, ভাতিজাকে ছাড়িয়ে নেওয়ার জন্য আসতে লাগলো। তখন আবুল আসকে ছাড়িয়ে নিবে কে? টাকা কোথায় পাওয়া যাবে? স্ত্রী জাইনাব, নবীজির বেটি, একজন মুসলিম মহিলা, নিজের গলার হারখানাকে খুলে দিয়ে তার একজন শাকিক, হয় সেটা দেওর হবে বা ভাসুর হবে বা তার বংশের আপন জন হবে, তার হাতে দিয়ে বলল, যাও আমার বাপের হাতে এই হারটাকে তুলে দাও। আর দেওয়ার পরে বলবে, এটা মুক্তিপণ হিসাবে দেওয়া হলো কার? তো আবুল আসের। মদিনাতে এসে সেই লোকটি রাসূলুল্লাহর সামনে হারখানাকে তুলে দিলেন, আর দেওয়ার পরে বলছেন, এই হারখানা দিলাম, আপনার বেটি দিয়ে পাঠিয়েছে জাইনাব। কার জন্য? আপনার জামাই বাবু আবুল আসের জন্য। আপনি হারের বিনিময়ে জামাইকে ছেড়ে দেন, মুক্তি করে দেন। রাসূলুল্লাহ চোখের মোটা মোটা 2 ফোঁটা পানি ঝরিয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এ হারের সঙ্গে আমার স্মৃতি জড়িয়ে আছে। এ হার আমার বেটির নয়, এ হার হলো আমার স্ত্রী খাদিজার। যেদিন আমার মেয়ের বিয়ে দিই, সেই দিন তার মা অর্থাৎ খাদিজা নিজের মেয়েকে গলায় পরিয়ে শ্বশুরের বাড়ি বিদায় করেছিল। আজ সেই স্মৃতি চলে এসেছে এইখানে আমার বেটির হাত হয়ে। আমাকে আমার স্মৃতি পীড়া দিচ্ছে। এটা হযরতে খাদিজার ইয়াদগার। কাজে তোমরা যদি এটাকে বাইতুল মালে জমা না করে যদি বিনা পয়সায় এই কয়েদিকে ছেড়ে দাও এবং এই হারখানা যদি আমার মেয়ের কাছে ফেরত করে দাও, তাহলে বড্ড উত্তম হতো, বড্ড ভালো হতো। আমি তোমাদের কাছে এটা প্রেয়ার রাখছি, আর যে জানাচ্ছি। সাহাবীরা বললেন, কবুল। আমরা সেই হার দিয়ে দিলাম, আমরা নিলাম না, এবং আপনার বন্দীকে ছেড়ে দিলাম বিনা পণে, বিনা মুক্তিপণে তাকে মুক্ত করে দিলাম। জিঞ্জির খুলে দেওয়া হলো হাত থেকে। রাসূলুল্লাহ তাকে সামনে ডাকলেন, ডাকার পরে বলছেন, আবুল আস, তোমাকে ছেড়ে দেওয়া হলো, তুমি চলে যাও মদিনা, মক্কা। কিন্তু একটা কথা শোনো, এতদিন ধরে আমার বেটি মুসলমান হওয়ার পরেও তোমার মতো একজন বেদিনের কাছে কাল কাটাচ্ছে, জীবন কাটাচ্ছে। এখন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বিধান নাজিল হয়েছে, কোনো একজন মুসলিম মহিলা একজন কাফের স্বামীর কাছে থাকতে পারে না, কোনো একজন কাফেরা বেটি ছেলে একজন মুমিন মুসলমানের কাছে থাকতে পারে না। এই জন্য আমি তোমাকে বলছি, তুমি আমাকে কথা দাও, বাড়ি যাবে, আর যাওয়ার পরে আমার বেটি জাইনাবকে আমার কাছে ফিরিয়ে দেবে। কেন? যে আমার বেটির তোমার কাছে শোয়া, তোমার কাছে থাকা জায়েজ নয়। তুমি হলো একজন কাফের আর আমার বেটি হলো মুসলমান। বুখারীতে হাদিস আছে, কি বলে? ইন্নাহু কাল্লামানি ওয়া সাদ্দাকানি ওয়া ওয়া'দানি সুম্মা ওয়াফানি। কি কথাটার মানে? 6 দিনের রাস্তা অতিক্রম করে আবুল আস বাড়ি গেল মক্কা। মক্কা যাওয়ার পরে একটা দিন একটা রাত বিশ্রাম করার পর নিজের স্ত্রী জাইনাবকে ডেকে বলছেন, জাইনাব,
তোমাকে চলে যেতে হবে মদিনা, এখানে তোমার থাকা চলবে না। কেন? তো তোমার আব্বা নবীজি বলেছেন কোনো একজন মুমিনা মেয়ে ছেলে কাফের স্বামীর কাছে থাকা তার জায়েজ নয়। আমি তোমার বাপকে নবী বলে মানতে পারিনি এবং তুমি তোমার বাপকে নবী বলে মেনে নিয়েছো, কাজে তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, তোমার আমার কাছে থাকা চলবে না। এবং তোমার বাবার সঙ্গে আমি কথা বলেছি, আমি তাকে কথা দিয়েছি, আমি তাকে বচন দিয়েছি এবং সেটাকে আমাকে পূর্ণ করে দেখাতেই হবে। অতএব তোমাকে আমি বলছি আমার ভাইয়ের সঙ্গে এবং আরো একজন লোক দিচ্ছি তার সঙ্গে উট সাজিয়ে দিলাম, উঠে চড়ে এক পা দু পা করে চলতে চলতে তুমি মদিনায় চলে যাও, তোমার বাপের বাড়ি গিয়ে পৌঁছে যাও। কাহিনীটা বড় লম্বা আছে, এই দিকের গুলোর আমার প্রয়োজন নেই। আমি শুধু এইটা বলছি কি যে জাইনাবকে উঠে বসিয়ে দিলেন কে? তো নিজের স্বামী আবুল আস। এই কথাটা বলতে আর হযরত জাইনাবকে বিদায় করে দিতে গিয়ে হযরত জাইনাবের মনে যে কত বিষ লাগলো, কত যে ব্যথা লাগলো যে তোমার মতো একটা স্বামী যার ওরসে নসল আছে আর তোমার মতো একটা স্বামীকে আমাকে ছেড়ে দিতে হচ্ছে কিসের কারণে? যে তোমার ধর্ম আলাদা আর আমার ধর্ম আলাদা। তুমি আজ পর্যন্ত ধর্মটাকে বদল করে নিতে পারলে না। আমি যে ধর্মটাকে কবুল করেছি সেই ধর্মকে তুমি কবুল করতে পারলে না। যদি কবুল করে নিতে তাহলে তো তোমার আর আমার মধ্যখানে এই ফাটলটা আসতো না। কেন ঘটনাটা তুললাম? আপনি ঘোলাটে মুসলমান বলে আপনাকে এটা শিখাবার জন্য তুললাম। তা কি একজন গায়ের মুসলমান বলছেন কাকে? পাকা মুসলমান নবীজিকে বলছেন এবং তার বেটিকে বলছেন আমি নবীর সঙ্গে কথা বলেছি, আলোচনা হয়েছে, আমার সঙ্গে কথা হয়েছে, আমি রাসূলকে বচন দিয়েছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি আপনার মেয়েকে আমি ফিরিয়ে দেব। যেহেতু আপনার মেয়ে মুসলমান আর আমি কাফের, আমার বাড়িতে তাকে রাখবো না। এই কথার মূলে যখন আমি ওখান থেকে এসেছি, আমি আমার ওয়াদা থেকে এক কিঞ্চিত সরব না। আমি তোমাকে উটের পিঠে বসিয়ে দিলাম, যাও তুমি তোমার নিজের বাপের বাড়ি চলে যাও। চলে গেলেন। স্বামী আর স্ত্রীতে বিচ্ছেদ হয়ে গেল। আপনি হয়তো মনে মনে উৎসুক হবেন তারপরে কি হলো, তারপরে কি হলো, তো লম্বা চওড়া ঘটনা। তারপরে 2 বছর পর আবার একটা 1.5 বছর কাছাকাছি পর আবার একটা যুদ্ধ হলো। সেটা যুদ্ধ হয়েছিল ওহদের যুদ্ধ। ওহদের যুদ্ধের দিন, সেই দিনও আবার এক ঘটনা ঘটেছিল কি হযরতে জাইনাব নিজের স্বামীকে আশ্রয় দিয়েছিলেন মদিনার মাটিতে তার ঘরের ভেতরে। বাপ জানতে পারলেন যে আমার মেয়ে আমার জামাই মুশরিককে আশ্রয় দিয়েছেন আবার 1.5 বছর পরে। তখন বাপ দিশা না পেয়ে সমস্ত সাহাবীদের সামনে এসে বললেন, দেখো রে সাহাবীরা, আমার মেয়ে মুসলমান, সে তার স্বামী কাফেরকে আশ্রয় দিয়েছে বাড়িতে, তো তোমরা কাফেরের আশ্রয়কে মেনে নাও। মুসলমান যদি কাউকে আশ্রয় দেয় তো ওকে মারিও না। মারা হলো না, মারলো না। তারপর আলোচনান্তে স্থির হলো। সেখানে স্থির হওয়ার পর এদিকে 1.5 থেকে 2 বছর 2 জনের মাঝখানে বিভেদ থাকলো। থাকার পরে আবার আংনাতে পাওয়া গেল কাকে? তো আবুল আসকে। আবুল আসের সামনে নবীজি বলছেন নিজের বেটিকে, আকরামি মাসওয়াহু ফাইন্নাহু আখাকা মিনাল খালাতে, বেটি আমার এই ছেলেটার সম্মান করো, মর্যাদা করো। কেন? যে তোমার খালাতো ভাই হলো, তাহলে রিশতার দিক দিয়ে তার একটু মর্যাদা করা যাবে। কিন্তু আরেকটা কথা রাসূল বলছেন নিজের মেয়েকে, ওয়ালা তাকরাবি ইলাইহি, এই লোকটার কাছে যেও না। এর কথা শুনবে বটে কিন্তু এর কাছে ঘুমাবে না, এর সাথে তোমার শারীরিক সম্পর্ক কায়েম করা চলবে না। কেন? যে 1.5 বছর 2 বছর আগে তোমাকে সরিয়ে নিয়ে এসেছি এই জন্য যে সে হলো কাফের আর তুমি হলে মুসলমান। কাছে যেও না। বলছে না বাজান, যাব না, যাব না। এই যাব না তো যাব না কথার উপরে আবার তার মগজে একটা হাতুড়া লাগলো যে আল্লাহু আকবার। এত নীতি আদর্শবান মুসলমানেরা এবং এত নীতির উপরে এরা অটল, এই মুহাম্মদ এবং মুহাম্মাদের উম্মতিরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আজও বলছেন 1.5 বছর পরে 2 বছর পরে যে তুমি জামাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করবে না, শুধু সম্মানটুকু করো, পানি দাও, খেতে দাও, বসতে দাও। মাঝখানে আরেকটা ঘটনা ঘটেছিল আর আমি বললাম না। তখন আবুল আস রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ রসুল, আমি আর এই পোড়া কপাল নিয়ে থাকছি না, আমি আর হতভাগা হয়ে থাকবো না, আমি ঈমান আনছি বলে তারপর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমান কবুল করেছে কে? তো জামাই, নাম কি? তো আবুল আস।
আবুল আসের পরের জীবনীটা আলাদা, ইসলামী জীবন। কিন্তু ইসলামী জীবনের আগে একটা বেদিন হওয়া সত্ত্বেও তার ওয়াদা রক্ষা করার ব্যাপারে, মানুষের সঙ্গে অঙ্গীকার রক্ষা করার ব্যাপারে কতটা পাকা, কত মজবুত তারা। কিন্তু আজ আমি আমার জাত ভাইকে নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে না, আপনার ওয়াদার কোনো দাম নেই, আপনার অঙ্গীকারের কোনো দাম নেই। আপনি কোরআন হাদিসকে মানতে চাইছেন না, আপনার মন যেটা বলছে। আর আপনাকে 1 ঘন্টা 1.25 ঘন্টা আগে বলেছিলাম যে রাসূল বলেছিলেন যে ফিহিম দখনো, এর ভেতরে আবছা ভাব থাকবে, ধুমাটে ভাব থাকবে, ইসলাম থাকবে, কিন্তু ইসলাম ধুমাটে থাকবে। আজ আমাদের ইসলাম হচ্ছে ধুমাটে, কেউ মানতে চায় না। সুদের ওয়াজ করে করে মরার পথে চলে আসলাম, কবরে যাব কিছুদিনের মধ্যে। মানুষ সুদ ছাড়ছে না, মানুষকে মদের ওয়াজ করে 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 মাটি হয়ে গেলাম। মানুষ যতটা দিন যাচ্ছে ততই মদের প্রতি আসক্তি প্রকাশ করছে। মদ মাতালদের সংখ্যা দিনের দিন বেড়েই যাচ্ছে। জুমাতে 52টা জুমার খুতবা চলার পরেও কমছে না দাদা আমার, কমছে না। হাজার হাজার নারীকে হাজার হাজার জালসাতে বলা হলো, খবরদার নিজের বাপের অনুমতি ছাড়া বিয়ে করবে না। যদি বিয়ে করে নাও তাহলে তোমার এটা কেবল নামের বিয়ে হবে, এটা শরীয়তের বিয়ে হবে না, এটা নাজায়েজ সম্পর্ক। তোমার ঔরসে যদি 2টা 3টা 4টা 5টা বাচ্চা হয়ে যায়, সমস্ত বাচ্চাগুলো হারাম বাচ্চা হবে, এগুলো জায়েজ বাচ্চা হবে না। হাজারবার করে ওয়াজ করার পরেও প্রতিদিন মালদা মুর্শিদাবাদের শত শত নারী বন্ধুর সঙ্গে পালিয়ে যাচ্ছে, কলেজ মেটের সঙ্গে পালিয়ে যাচ্ছে, বাবার তোয়াক্কা করে না, বাবার ইজাজতের অনুমতির কোনো দরকার মনে করে না, বিয়ে করে নিল, জীবন কাটাচ্ছে, মনে হচ্ছে এটারই নাম ইসলাম। ভাই, ইসলাম আছে, মরে যায়নি এখনো ইসলাম। কিন্তু ইসলাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামটাই আছে, যে ইসলামে ধোঁয়া লেগে আছে, পোকা লেগে আছে, আবছা হয়ে আছে, ঢাকা পড়ে আছে অরিজিনাল ইসলাম। আসল ইসলাম বিকশিত হয়ে আমাদের মাঝে নাই। টাইম আমাকে 1.5 ঘন্টা দেওয়া হয়েছে, আমাকে সদর সাহেব চিরকুটও দিচ্ছেন না, আর আমার ঘড়ি বলছে আরো 7 মিনিট টাইম আছে। আর এদিকে আমার দাদাজি মৌলানা আব্দুর রহমান সাহেবকে আমি এদিকে আসতে দেখেছি, উনি আছেন কি না স্টেজে, মনে হয় চলে এসেছেন নাকি। তো ভাই, আমাকে মনে হয় ছেড়েই দিতে হবে। তো ছেড়ে দেওয়ার আগে শুধু একটা কথা বলে যাচ্ছি, ইমানটা যদি কমজোর হয় তাও ভালো, কিন্তু এখানে দুর্নীতি যেন না থাকে। ইমান যদি হাই কোয়ালিটির হয় অনেক ভালো, তো সেটা হচ্ছে কি মুহসিন। আর আপনার কাছে ইমান আছে টিমে ইমান, কিন্তু আপনি হারামি কাজে নিজেকে জড়িয়ে রাখেননি, আপনার নাম হচ্ছে মুমিন। আর আপনি একটা লোক ভালো নামাজি কিন্তু সুদের ব্যবসা করেন। আপনি একটা ভালো নামাজি, আপনি যাকাত বের করেন না। আপনি একটা ভালো নামাজি, আপনার বাড়িতে নামাজ নেই, আপনার পরিবারের লোকেরা বেহায়া বেশরম নির্লজ্জ, আপনি সামাল দিতে পারছেন না। তাহলে আপনার ভেতরে ভালো গুণ আছে, আর আপনার ভেতরে আমার বদ গুণও আছে। আপনি মুমিন নন, আপনি হচ্ছেন মুসলমান। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কোয়ালিটি বের করেছেন 3টা। মিনহুম জালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত। বড় বড় ঐতিহাসিক আর বড় বড় মুফাসসির বলছেন ইমানদারদের কোয়ালিটি হচ্ছে 3টা। একটা হচ্ছে মুসলমান, আর একটা হচ্ছে মুমিন, আর একটা হচ্ছে মুহসিন। মুহসিন মুসলমানকে যদি খুঁজি তাহলে 7 ব্যাটারির লাইট নিয়ে দেশে দেশে খুঁজতে হবে, পাওয়া যাবে না। আর মুমিন যদি খুঁজি তাহলে গ্রামে গঞ্জে 2টো 4টা করে পাওয়া যেতে পারে। ইমান দুর্বল হতে গেলেও তার কাছে কিন্তু হারামকারী নেই, অন্যায়